গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 9টা। সকালে কাজকর্ম সব হয়ে গেছে। আজকে ছেলেরা ট্রেনিংয়ে যাওয়ার ডেট নেই, আবার বৃহস্পতিবার মানে আগামীকাল আছে আবার। আর সকালে বাজারঘাটও সব এসে গেছে, দেখবো কি বাজারঘাট এসে আপনাদেরকেও দেখাবো বাজারঘাট কি এলো। আর সকাল হতেই তো প্রচণ্ড গরম পড়ছে, একদম ভোর 5টায় ঘুম ভেঙে যায় এখন এই গরমের জন্য। যত এসি চালিয়ে শুয়ে থাকলাম দেখবেন একটা টাইমে গরমকালে ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সব সারা হয়ে গেছে, সেরে টেরে এখন এই রান্নাঘরে ঢুকবো। তো সম্পূর্ণ ব্যাপারের সঙ্গে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। তো বাজার থেকে তো এই যে পাখিটার জন্য এই যে পেয়ারা নিয়েছে, পাখি খাবে আমরাও খাবো। পেয়ারা, একটা লাউ এসছে, পুঁই শাকটা আমার বর বা আমরা সবাই খেতে খুব ভালোবাসি, যদি পুঁই শাকটা ভালো পেলেই নিয়ে আসে। আর রয়েছে কলমি শাকটা গরমে তো খাওয়া খুবই দরকার, সেটা ঠান্ডা শাক। তো ভাবছি পুঁই শাকটা রেখে দেবো আর কলমি শাকটা ভাজবো আজকে। মাছও এনেছে, এই যে রুই মাছ না কাতলা মাছ আমি বুঝতে পারছি না, হয় রুই নেই কাতলা মাছ হবে। মাছটাও এখন ধুয়ে নেবো, বেসিনের মধ্যে রাখি। এতগুলো মাছ তো আমি রান্না করবো না, যা রান্না করবো সেগুলো ধুয়ে বাদ বাকি আমি ফ্রিজে তুলে দেবো। এদিকে সকালবেলা জলখাবার রোজ তো এটা ওটা হয়, তো আজকে ব্রেড এনেছে, এই যে ব্রেড বাটার খাবে আর তার সঙ্গে ডিমের পোচ হোক বা ডিমের অমলেট হোক বা ডিম সেদ্ধ যাই হোক কিছু করে দেবো। তো আজকে সকালে টিফিনের ঝামেলা নেই অত, একেবারে রান্নাতেই চলে যাবো, দুপুরের রান্নায়। আর দেখো সকাল হতেই কীরকম রোদ বেরিয়েছে, একদম খাকা করে, প্রচণ্ড রোদ্দুর। আর গরমে এখন গরম বোঝা যায় না, ঠিক দুপুর 2-2:30 সময় গিয়ে গরমটা খুব হয়, একদম প্রখর তখন রোদটা হয়ে যায়। আমার সবজি পাতি মাছ কি আজকে বেশি কিছু রান্নাও করব না, ভাবছি কলমি শাকটা ভাজবো আর ওই মাছের ঝোল করবো। আর গতকালের একটু কলাইয়ের ডাল রয়েছে, ওইটা বার করব। বেশি কিছু করবো না গরমে, কারণ গরমে কেউ কিছু খেতেও চাইছে না। তো অতিরিক্ত গরমে কেউ কিছু খেতেও চাইছে না, খাওয়ার পরিমাণও কমে যাচ্ছে। রান্না করলে হাঁড়িতে ভাতও রয়ে যাচ্ছে। তো ভাবছি যে অল্প বিস্তরে রান্না বান্না করবো, বেশি কিছু সবজি পাতি আজকে আর করবো না, অতিরিক্ত গরম। তো এখন যাই সবজিপাতি কেটে মাছটা ধুয়ে গুছিয়ে নেব। আর এই সকাল হতেই ছানা পিসনা এসে বসে আছে ফ্যানের নিচে, এখানে এখন আটটা মারবে, মেরে তারপর ঘরে যাবে খাওয়ার জন্য। তো তরকারি তো সব আমি গুছিয়ে ফ্রিজে তুলে, যে বাস্কেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। পুঁই শাকটা কেটে নিয়েছি, লাউটা রেখে দেবো বাইরে, লাউটা ফ্রিজে তুলবো না। আর এদিকে সব রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা হয়ে গেছে। কালকে কলাইয়ের ডালটা বার করেছি, এটা একটু ফোড়ন দিয়ে দুপুরবেলায় খেয়ে নেবো। আর এই যে মাছ খানিকটা ফ্রিজে তুলে দিলাম, অতটা মাছ তো গরমে আমরা খাবো না, রাতে যেহেতু মাছ খাওয়া হয় না। তো 4 পিস মাছ এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাই ঝোল করব। আর এদিকে কলমি শাকটাও বসিয়ে দিয়েছি কেটে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। গরমে কলমি শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি কলমি শাক। আর এত কচি শাকটা একদম কমে গেছে। তো কলমি শাকটা নামিয়ে নিয়ে মাছের বাটনা করে মাছটা বসিয়ে দেবো। আর এই মাছের বাটাটা করবো, এই যে এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি, একটু বড় বড় করে 4 টুকরো আলু দিয়েছি, একটু টমেটোও দেবো, দিয়ে মাছটা একটু কষা কষা করে রান্না করব। যেহেতু বড় মাছ সেই জন্য হালকা করে রান্না করবো। এই মাছ হালকা করলে ভালোও লাগবে না, একটু কষিয়ে রান্না করলে তবেই ভালো লাগবে এই মাছটা। এটা কাতলা মাছ ভেবেছিলাম, কিন্তু কাতলা নয়, এটা রুই মাছ। এদিকে সকালে টিফিনের জন্য ব্রেড এনেছে, ব্রেডটাকে টোস্ট করার জন্য এই যে টোস্টারটাকে আবার ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাকে আবার বার করে লাগিয়ে নিলাম। টোস্টারটা লাগিয়ে নিয়ে ওর বাবা অলরেডি পাউরুটি সেকে এই যে খাওয়া হয়ে গেছে, 1 পিস আমার জন্য রেখে গেছে। আর ডিমের পোচও করে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, খেয়ে ওর বাবা সানে গেছে। আর আমি রান্নাবান্না সেরে নিই, ছেলের খাবারটা দেবো, ছেলে ঘুমাচ্ছে, উঠুক, তারপর ছেলের ব্রেডটা সেকে দেবো। ডিমের পোচ আর ব্রেড একবারে ওকে দিয়ে দেবো। তো এক করে উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, ডালটা গরম করলাম, একটু ফুটিয়ে অন্য বাটিতে ঢাললাম, রান্না হয়ে গেছে। আর এদিকে মাছটা এখন ভাজতে হবে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই মাছ ভাজার সময় চিংড়িটা না জানলে হয় না, শুধু তেল ওড়ে। মাছের আলু নিয়ে নিয়েছি, যে বড় করে মশলা করা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা বেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দেবো। এই দিয়ে আজকে মাছটা করবো। তো আজকে ঝটপট রান্নাটা সেরে নিলাম। রান্নার ভিডিওটা সেইভাবে আপনাদের দেখাতে পারলাম না, প্রচণ্ড গরম, ভাবছি ঝটপট রান্নাটা অন্তত সেরে নিই। মাছটা হলে পরেই রান্নাটা হয়ে যায়, তারপরে ছেলে টিফিনটা দেবো।
ভালো করে মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর মাছের আলুগুলো একটু বড়ো করে দিয়েছি, যেহেতু মাছটা একটু কষা কষা করবো, সেক্ষেত্রে একটু বড়ো বড়ো আলু দিলে খেতে ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমি আরো একটু তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে একটু ফোড়ন দেবো, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এরপরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। একবারে মশলার মধ্যে জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু চিনি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিলে কি মশলাটা কষাতেও সুবিধা হবে আমার। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নিয়ে তবে মশলাটা দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু গরম মশলা তেলের উপরে দেওয়া। তো এবার ওই বেটে রাখা মশলাটা তার সঙ্গে নুন, হলুদ আর যে এগুলো চিনি মেশানো আছে এটা দিয়ে দিই। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা, যেহেতু বড়ো মাছ সেগুলো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে দিই, টেস্টটা ভালো হবে। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এর মধ্যে টক দইও দেওয়া যায়, কিন্তু টক দইটা আমি আর দিচ্ছি না, টমেটো দিয়েছি। মশলা কষাতে কষাতে যে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। মশলাটা কষার সময় একবারে আলুটা দিয়েই মশলাটা কষালাম, আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে মশলার সাথে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, সুন্দর একটা কালারও ছেড়েছে মশলা থেকে। মাছটা কিন্তু বেশ বড় মাছের থেকেই কেটে এনেছে। এইভাবে আপনারা বাড়িতে রুই কাতলা মাছ রান্না করে দেখবেন, দারুণ হয় কিন্তু। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার জলটা দিয়ে দেবো। মশলার জল দিয়ে মাছগুলো দেওয়ার পরে মাছের জলটা ঢাকা দিয়ে ছেলে টিফিনটা রেডি করবো। ছেলের এখনো টিফিন হয়নি, যেহেতু ঘুমাচ্ছিল। ব্রেডটা সেঁকে নিয়ে টিফিনটা রেডি করবো। খুব গরমের জন্য আজকে ঝটপট রান্নাটা সেরে নিলাম। দেখলেন তো বাজার আসার পরে কত খুব সময় লাগলো রান্না করতে। একদম 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার সব রান্না হয়ে যাবে। রান্না কমপ্লিট, এই মাছটা হলেই হয়ে যাবে। মানে আগুনের পাশে থাকা যাচ্ছে না, এত গরম। কারণ অলরেডি তো মুখে দেখেছেন কী সব ঝুলঝুলি সব বেরিয়েছে, ঘামাচির মতন ব্যথা ওগুলো। তার জন্য আগুনের পাশে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, দেখো মশলা থেকে তেলও ছেড়েছে। বাজেও প্রায় অনেক 11টা মতন বাজে। চন্দনাও এসে যাবে আর 10-15 মিনিটের মধ্যে কাজে। খুব বেশি জল আমি দেবো না, কিন্তু একবেলার মাছ তো এইটুকুতে আমার ঝোল হয়ে যাবে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো। কিন্তু মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তো ঝোলটা একটু ফুটতে দেবো। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর চিমনিটা চললে কিচ্ছু শুনতেও পাই না, আর আমার কথা আপনারা আদৌ বুঝতে পারেন না কি আমিও বুঝতে পারি না। কারণ চিমনি না জ্বালালে আমার মাছ ভাজলে পুরো তেল তেল হয়ে যায় ঘরে। তা এখন গরমকাল তো সারাদিন ফ্যান চলে। তো এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি মাছের ঝোলটাকে ঢেকে দেবো।
মিনিট 5 সাথে ফুটুক, তারপরে আলগা করে দেখবো মাছের ঝোলটা কেমন হলো, তখন নুনটা একবারে চেকও করে নেবো। এখন ছেলে টিফিনটা রেডি করি। ছেলে উঠে গেছে, তো ছেলে তো উঠে গেছে, বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো এখন। এদিকে ঠাকুর পুজোও সকালে হয়ে গেছে, দাদাই করে ফেলেছেন, সকালে উঠে চান টান করে ঠাকুর পুজো ওই দেয় এখন, আর যেদিন আমি সময় পাই আমি ওই দিয়ে দিই। এদিকে ছেলে টিফিনটাও রেডি করে ফেলো, মাছের ঝোল তো প্রায় হয়ে গেছে। এদিকে একটা প্যানও বসিয়ে দিয়েছি, ছেলে টিফিনটা করবো। যে ছেলে তো ডিম বাটার দিয়ে খাবে না, তো বলো ডিম দিয়ে ভেজে দাও ব্রেডটা। তো ব্রেডটা ভাজার জন্য এখানে একটা ডিম ভেঙে একটু পেঁয়াজ কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নিয়েছি। আর এদিকে মাছটাও দেখে নেব, দুর্দান্ত কালার হয়েছে মাছটা, যা হয়েছে না একদম দারুণ হয়েছে। নুনটাও একটু চেক করে নিয়েছি, ঠিকঠাকই আছে। তো এইটুকু ঝোল রাখবো মাছের, আর খানিকটা জল দেখবেন গরম গরম থাকতে থাকতে পরে আবার কমে যায়। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো। আগে ছেলে টিফিনটা করে নিই, তত সময় ঢাকা থাক, তারপরে মাছটা নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। ওই মাছের কালিয়া বলুন কারি বলুন আমার কিন্তু রেডি। এবার ছেলে টিফিন করব, তার জন্য ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে ছড়িয়ে দেবো। ওর বাবা খেলো বাটার দিয়ে খেলো, আর ডিমের পোচ খেলো। ছেলে বলছে না আমি ডিমের পোচ খাবো না, তুই আমি ডিমটা দিয়ে ব্রেডটাকে ভেজে দাও। তো গোলমরিচের গুঁড়ো যেহেতু দিয়েছি সেজন্য লঙ্কা দিচ্ছি না, খুব বেশি ঝাল তো খায় না ছেলে। এবারে ব্রেডটাকে ভেজে দেবো ওকে। তো 2 পিসের বেশি এখন খাবেও না, এখন বেলা হয়ে গেছে অনেকটা, 11টা সাড়ে 11টা প্রায় বাজে। তো 2 পিস ব্রেডই আমি ভেজে দেবো ওকে। মুখের ব্রেডটা দেবো না, ওকে একটু ভালো ব্রেডই দিই। মুখের ব্রেডটা টোস্টারে দিয়ে গরম করে খেয়ে নেবো, বেশ ক্রিসপি হয়। আর টোস্টারে ব্রেড দিলে দেখবেন খেতেও খুব ভালো লাগে, বেশ একটু ক্রিসপি ক্রিসপি ব্যাপারটা হয়, তো ভালো লাগে। দেখো প্যানটা গরম হয়ে গেছে, ছেলে এটা ভেজে দেবো। একটু ডিমের গোলা মাখিয়ে, 1 পিঠ তো ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো। চট জলদি হয়ে যায়, এটা খেতেও দুর্দান্ত লাগে। দু পিস রুটিতেই ওর হয়ে যাবে, বেশি খাবেও না এখন যেহেতু বেলা হয়ে গেছে। চেপে চেপে ভালো করে ভেজে দেবো। এবার এটা দিয়ে দেবো। একটা ডিম ভাঙলে 2-3 পিস রুটি ভালোভাবে হয়ে যায়, কিন্তু যেহেতু 3 পিস খাবে না রুটি, সেই জন্য ওকে 2 পিসই দিচ্ছে। দারুণ একটা টেস্টি খাবার, কিন্তু গরম গরম এরকম খাবার পেলে দেখবেন দারুণ লাগে। তো এই ব্রেডটাকে নামিয়ে নেবো, টিফিনটাও টেবিলে দিয়ে দেবো। বাবু 2 পিস দিয়েছি, আর 1 পিস দেবো। টিফিন দিয়ে দিলাম। আর চন্দনা ঘর মুছে নিই, তারপরে জামানোর পর্দাগুলো টেনে দেবো, প্রচুর গরম হচ্ছে। তো ছেলে টিফিন তো দেওয়া হয়ে গেছে, এবার মাছটাও নামিয়ে নেবো। মাছটাও আমার রেডি। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, মাছটা হেভি খেতে হয়েছে, হেভি। তো আজকের এই যে লাঞ্চের খাবার, উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, কলাইয়ের ডাল, এটা কালকে ছিল, আর একদিকে একটু ফোড়ন দিয়ে এটাকে টাটকা করলাম। আর এই রুই মাছের কারি বলুন কালিয়া বলুন একদম রেডি আমার, আর একদম লাল লাল ঝোল, দারুণ খেতে হয়েছে কিন্তু। এবার নামিয়ে নিই। তো এই যে মাছটা নামিয়ে নিয়েছি, তাতে কড়াইটাকেও বার করে দিলাম। চন্দনা আসবে এগুলি কাজ করতে, বাসন সব ভিজিয়েও রেখেছি। তো চন্দনা কাজ করতে করতে আমি চট করে চানটা সেরে আসবো। তো গরম গরম ভাত কিন্তু একদম রেডি। ভাতটা এবার বেড়ে নেবো, একদম ধোয়া উঠছে একদম। আমার দুজনের ভাতই বাড়বো, ছেলের একদম স্নান হয়নি। তরকারির স্বাদ যেমনই হোক, ভাতটা একটু গরম গরম হলে বেশ খেয়ে শান্তি লাগে। আর তরকারিগুলো সব টেবিলে নেওয়া হয়ে গেছে, টেবিলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ভাতটা বেড়ে নিই আগে।
এদিকে সব সবজিপাতি নিয়ে চলে এসেছি। ডাল, কালকে কলাইয়ের ডাল ছিল, সেটাকে আবার নতুন করে ফোড়ন দিয়েছি। উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, এখানে শশা আর লেবু কেটে নেওয়া হয়েছে একটু, এদের গরমে শশাটা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে লাল লাল ঝাল ঝাল রুই মাছের ঝোল একদম, সঙ্গে টক দইটাও আছে, কিন্তু টক দইটা এখন বার করবো না, ওটা খাওয়ার শেষে। তার কারণ হচ্ছে এখন বার করলে ওটা গরম হয়ে যাবে ওয়েদারে, ওটা একদম ঠান্ডা ঠান্ডা বার করে খাবো। দুজনে ভাত তরকারি নিয়ে বসে গেছে, গরমে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া। খুব বেশি আইটেম দেখবেন গরমে খেতে ভালোও লাগে না। গরমে বেশি করে লেবু আর শশাটা খেতে হবে। লেবুর তো এখন বাজারে একদম ছোঁয়া খুব মুশকিল। বাইরে যা রোদ গরম, রাস্তায় কোনো লোকই নেই, পুরো হ্যাঁ, ফাঁকা। বাইরে লু চলছে পুরো একদম, রাস্তায় কোনো লোকজনই নেই। আমি একটু বেরিয়েছিলাম, একটু নুন দিয়ে দাও মধ্যে, দিয়েছি নুন দিয়ে দিয়েছি। লেবুটা অনেক ঘি উচ্ছে ভাজাতে খাওয়ার জন্য কি ঘি খাবে একটু? না না, তাহলে এমনি এই ভাতটা একটু ছাড়াতে হবে। আচ্ছা চল। তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, উচ্ছে ভাজা আর কলমি শাক ভাজা নিয়ে বসেছি। মাছ আর ডালটা খেতে খেতে তুলে নেবো, তার সঙ্গে শশা লেবু তো আছেই। আজকে মাছটা কিন্তু দুর্দান্ত রান্না হয়েছে, একদম ঝাল ঝাল লাল লাল, দারুণ রান্না হয়েছে। তো এবার খাওয়া দাওয়া মিটিয়ে দিই, তারপর আপনাদের সামনে আবার আসছি পরে খেয়ে দিই। দাদার পাতে মাছের পিসটা একবার পড়েছে দেখুন, একদম সব থেকে বড় মাছটা তার পাতে। আশা করি মাছটা খেতেও খুব দুর্দান্ত হয়েছে। মাছটা অনেক বড় ছিল আজকে। তো দুপুরবেলার পর এখন সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়েছি, এই কেটলে চা বসিয়েছি। এদিকে চা পাতা কাপে চিনি টিনি দিয়ে সব গুছিয়ে নিয়েছি। আর যা গরম দিচ্ছে, শরীর পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে সন্ধে টন্ধেও সব দেওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:45। গরমে এখনও টেকা যাচ্ছে না, মনে হচ্ছে ঘরের থেকে গরমের ভাব বেরোচ্ছে। চাটা করে চা খেয়ে ভাবছি বারান্দার যে গাছগুলোকে একটু ভালো করে জল দিতে হবে, কারণ বলুন তো সারাদিন খুব রোদ পায়, তো জল না দিলে গাছগুলোর অবস্থা খুব খারাপ। তখন চাটাকে করে আগে চা ভিজিয়ে নেবো, নিয়ে চাটাকে সেঁকে নেবো। তো এখন চাটা করে গাছগুলোকে খুব ভালো করে জল দিতে হবে, প্রচুর জল, মানে গাছের গোড়াগুলো রোজ জল দেওয়া হয় 2বার করে, তাও গাছের গোড়া সব শুকনো ফটফট করছে। তখন চাটা খেয়ে গাছগুলোকে জল দিয়ে নেবো ভালো করে। চায়ের জল তো ফুটে গেছে, এই যে এবার চাটা ভিজিয়ে নেবো। আর এই কেটেলটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে, গরম জল বলুন চা বলুন কোনো কিছু জন্য গ্যাসটাকে অন করতে হচ্ছে না। জল তো রেডি হয়ে গেছে, এবার চা পাতাটা ভিজিয়ে নেব। আর যেহেতু আমরা ভেজানো চা পাতা খাই, মানে পাতা চা খাই, সেই জন্য ফোটাতে লাগে না, তো ওই জন্য এইভাবে চা করলে বেশ সুন্দর চা হয়ে যায়। যতই গরম হোক, একটু সন্ধ্যেবেলা লিকার চাটা না খেলে দেখবেন বেশ ভালো লাগে না। আর লিকার চাটা তো শরীরের পক্ষেও খুবই ভালো, এতে কোনো অসুবিধা হয় না খেলে পরে। তো ছেলেকেও বলেছি তুই আজকে দুধ চা খাস না, লিকার চাই খা। এই জন্য সবার জন্য একটু লিকার চাই বসালাম। চাটাকে একটু ঢেকে রাখবো, 2 মিনিট ঢেকে রেখে এটাকে সেঁকে নেবো। চাটা ভিজতে এদিকে বিস্কিটটাও আমি কোটোতে ঢেলে নেবো। আর চায়ের সঙ্গে আমরা এই যে বিস্ফার্মে ম্যারি বিস্কুটটাই বেশি খাওয়া হয়, দেখবেন এটা খেতেও ভালো লাগে, আর খেলে কোনো অসুবিধাও হয় না। মাঝে মাঝে বেকারি বিস্কুটও আনা হয়, কিন্তু বিস্ফার্মে ম্যারিটাই বেশি খাওয়া হয়। তো চাটা তো সেঁকে নিয়েছি, কিন্তু আমি আর ছেলে একটু মিষ্টি বেশি খাই, তো আলাদা করে যেন চিনি একটু গুলিয়ে নিচ্ছি, আর বাবারটা অল্প চিনি দিয়েছি। চাটা বাবার চাটা দিয়ে দেবো টেবিলে। আমার চাটাও নিয়ে নেব। বিস্কুটের কোটোটাও নিয়ে আসবো, এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। তখন চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবো। চায়ের সঙ্গে দেখবেন একটু বিস্কুট না হলে চা খেয়ে মজা হয় না। বিস্কুট ভেজে থাকে, বিস্কুট ভেঙে পড়ে গেল, বেশি ভিজে গেছে।
গরম, বহুত গরম, গরম গরম গরম। একটু চা বিস্কুট না খেলে ভালোও লাগে না। চা খেলে কি এনার্জিটা ঠিক থাকে গরমে। এখন গিয়ে চা খেয়ে বারান্দায় গিয়ে বসবো, গাছগুলো একটু দেখবো। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে, গাছে একটু জল দেব। জলের বোতলটা এখানেই ছিল, জল ভরেই রেখেছি। এই যে গাছগুলো দেখুন, রেগুলার 2-3 বার করে জল দেওয়া বলে গাছগুলো একদম সবুজ আছে একদম। একটু ফুলগুলো ছোট হয়ে গেছে ঠিকই, কিন্তু সেটা গরমেই হয়েছে। কিন্তু গাছের পাতা ভীষণ সবুজ। আর এই গাছটা যেহেতু শীতের দেশের গাছ, এই জন্য এটাকে নামিয়ে রেখেছি। এটাকে রাত্রিবেলায় তুলে দিয়ে ও সকালবেলা আবার নিচে নামিয়ে দিই, যাতে রোদটা না লাগে। আর পাশে যেহেতু নার্সিংহোম আছে, তো সারাদিন তো নার্সিংহোমে গাড়ি আসছে যাচ্ছে, পেশেন্ট আসছে, একটা সবসময় আওয়াজও হয়। কিছু করার নেই, একদিক থেকে ভালো, সারা রাত্রি এই জায়গাটা জমজমাট থাকে। তো গাছে জল দেওয়া কমপ্লিট। আর বারান্দায় গেলে খুব আরাম, ঘরে ঢুকলেই গরম ভাব একটা। আর এদিকে আমাদের ছানাটাকেও খাঁচায় দিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলা এখানে শোয়া হয়েছিল এসি চালিয়ে, সে বিছনা এখনো রকমই রয়েছে। কি বলুন তো, দিনের বেলা এই ঘরটা শুই, এই ঘরটা এসিটা চালিয়ে শুই, আর রাত্রিবেলায় ওই পাশের ঘরে চলে যায়। আর এই যে ছানা রাত্রিবেলা এখন ঘুমিয়ে আছে, এই যে তাও একটু খাবার দিয়ে রেখেছি, যদিও খাই। এই যে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি আজকে ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে আমার একটু ভিডিও করতেও সুবিধা হয়। বা যদি কিছু চেঞ্জ করা থাকে সেটাও চেঞ্জ করতে পারি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।